আপনার সামনে বিপদ যখন ভয়াবহ রূপ নিয়ে হাজির হয়, আপনি জানেন না যে আপনি কি করবেন। কোনো পথ যখন আপনার সামনে খোলা থাকে না, সেই পরিস্থিতিতে বড় অসহায় লাগে নিজেকে। তখন আপনি কিভাবে সেই বিপদ থেকে উদ্ধার পাবেন, সে কথা আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সকলের আমন্ত্রণ রইল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বিপদ থেকে মুক্তির যখন কোনো পথ চোখের সামনে খোলা থাকে না, তখন বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ তার নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তার পরিণতিতে সে এমন কথা বা কাজ বা আচরণ করে ফেলে যার ফল তাকে পরবর্তীকালে ভোগ করতে হয়। কারণ কর্মের ফল ভোগ করতেই হবে, এ নিশ্চিত। আর ঠিক সেই জন্যই ঠাকুর বলছেন, সবসময় নিজের আচরণকে ঠিক করে রেখো। জানবে 3 রাস্তা দিয়ে তোমার জীবনে আলো প্রবেশ করবে। প্রথম কথায়, দ্বিতীয় চিন্তায়, আর তৃতীয় কাজে। ঠিক সেই জন্যই মন আর মুখকে সব সময় এক রাখবে, কারণ সেই পথ দিয়েই যে সততা আর পবিত্রতা তোমাদের জীবনে প্রবেশ করবে। বিপদ থেকে মুক্তিলাভের পথ সে তো আপনাকেই খুঁজে বার করে নিতে হবে, কিন্তু তার সঠিক পদ্ধতিটি কী, সেই পথের সন্ধান দিচ্ছেন স্বামীজি। স্বামীজি বলছেন যে আধ্যাত্মিকতাকে বাদ দিয়ে কেবলমাত্র জাগতিক কর্মে উন্মত্তের মতো লিপ্ত থাকা নয়, আবার আধ্যাত্মিকতার দোহাই দিয়ে সমস্ত কর্ম ত্যাগ করে বসে থাকা, সেটাও নয়। ভগবানই যে সব হয়ে রয়েছেন, সব কর্মই তাঁর সেবা, এরকম ভাব নিয়ে জাগতিক কর্ম এবং আধ্যাত্মিকতার মধ্যে একটি সামঞ্জস্য রক্ষা করে চলতে হবে তোমাদের। কিন্তু সাংসারিক শত বেড়াজালের মধ্যে থেকেও আপনি এই সেতুবন্ধন কিভাবে করতে পারেন, তার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন স্বয়ং শ্রীমা সারদা দেবী, শ্রীমা মহাশক্তির আধার। কিন্তু তবুও সাধারণ গ্রাম্য বধূর বেশে আমাদের সকলের মাঝখানে তিনি বিরাজমান ছিলেন। শ্রীমা বলেছেন, যখন দুঃখ পাবে, আঘাত পাবে, বিষণ্ণতা আসবে, তখন নিশ্চিত যেন আমি তোমাদের সাথে রয়েছি। ভয় পেও না, হতাশও হয়েও না। আমি থাকতে তোমাদের ভয় কি? আমি তোমাদের মা, সত্যিকারের মা। আমি মা থাকতে কে তোমাদের কি করবে? যেন বিধাতারও সাধ্য নেই যে আমার সন্তানদের কোনো ক্ষতি করেন। আমার ওপরে সমস্ত ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো। আর সবসময় যেন যে তোমাদের পেছনে এমন একজন রয়েছেন যিনি সর্বদা তোমাদের রক্ষা করছেন আর সব সময় রক্ষা করবেন, যেন তোমাদের মা আছেন। শ্রীমায়ের মুখ নিঃসৃতই অমৃত বাণী অক্ষরে অক্ষরে সত্য। এই প্রসঙ্গে একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ঘটনাটি সত্য ঘটনা। বর্তমান বাংলাদেশের সিলেট নিবাসী শ্রীমতী ক্ষীরোদাবালা রায়ের জীবনের ঘটনা। তিনি লিখছেন যে আমার মেজদাদার গুরুতর অসুখ হয়েছে। চিকিৎসার জন্য তিনি কলকাতায় এসেছেন। ডাক্তার সর্বাধিকারী অপারেশন করবেন। আমাদের পরিবারের সকলেই কলকাতায় এসেছেন। শুনলাম এই অপারেশনে রোগী বাঁচবে নাকি মরবে তা ডাক্তাররাই ঠিকমতো বলতে পারেন না। আমি মায়ের কাছে মেজদাদাকে মায়ের বাড়িতে নিয়ে গেলাম। সেদিন ছিল রবিবার। বিকেলে ছেলেরা প্রণাম করতে আসেন। যাওয়ার পথে মেজদাদা এক ছড়া ফুলের মালা মায়ের পায়ে দেওয়ার জন্য নিয়ে গেলেন। সে মালা আমি দেখিনি। সেখানে গিয়ে আমি ভাবলাম, মেজদাদা এত লোকের সঙ্গে মাকে প্রণাম করবেন, আমি তো কাছেও থাকতে পারবো না। মা কি তাকে লক্ষ্য করবেন? যাই হোক, যখন প্রণামের সময় হলো, আমরা মেয়েরা এক কোণে ঘরে বন্ধ হলাম। প্রণাম শেষ হয়ে গেলে মা রাধুকে আর আমাকে ডাকলেন। অনেকগুলি ফুলের মালা সরিয়ে জুঁইয়ের একটি মালা রাধুর হাতে দিয়ে বললেন, এটা বৌমার ভাই আমাকে দিয়েছে। বললেন, আমি তোমার ভাইকে দেখেছি গো। আমি না শুনে অবাক হয়ে গেলাম। এর আগে তো কোনোদিন মেজদাদা এখানে আসেননি। ভাবলাম, জুঁইয়ের মালায় তিনি এনেছিলেন নাকি অন্য কোনো মালা, তা সঠিক তো জানা নেই। অনেক মালার মধ্যে ওই একটি মাত্রই জুঁইয়ের মালা দেখলাম। মাকে আমার মনের কথা সব খুলে বললাম। সব কথা শুনে মা বললেন, ভয় নেই, ঠাকুর আছেন। যে ঘরে অপারেশন হবে সেই ঘরে ঠাকুরের একখানা ফটো রেখে দিও, তিনিই রক্ষা করবেন।
এটা শুনেই বাসায় এসে সকলকে এই কথাটি বললাম। সকলেই বলতে লাগলেন, আর ভয় নেই, জীবন্ত কালীর পা ছুঁয়ে এসেছে, ভয়ের আর কোনো কারণ নেই। সেই অপারেশন একটা বিরাট ব্যাপার ছিল, যথা সময় সুন্দরভাবে হয়ে গেল। ঠাকুরের ফটো রাখা হলো। মায়ের কৃপায় মেজদাদা সুস্থ হয়ে দেশে ফিরে গেলেন। আমাদের মা যে সে নারী নন, জগতের কল্যাণের জন্যে, জীবকে মুক্তি দেওয়ার জন্যে স্বয়ং জগৎ জননী লীলাদেহ। আমাদের মা যে সে নারী নন, জগতের কল্যাণের জন্যে, প্রত্যেকের মঙ্গলের জন্যে, প্রত্যেককে মুক্তি দেওয়ার জন্যে স্বয়ং জগৎ জননী লীলাদেহ ধারণ করে এই ধরাধামে এসেছিলেন। শ্রীমা ছিলেন 10 মহাবিদ্যার একজন। আমাদের মায়ের নাম সারদা, মাই যে স্বয়ং সরস্বতী। তাই তো ঠাকুর বলে গেছেন যে ওই মন্দিরের মা আর এই নহবতের মা এক, অভেদ। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আপনাদের করা একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয়। আর আপনার সুচিন্তিত মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।